পিরোজপুর পৌর ভবনের সামনে কলাখালী ইউনিয়নে মাদক, ছিনতাই ও চুরির বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলাখালী ইউনিয়নের সাধারণ জনগণ। পিরোজপুর থেকে মাইনুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপি পিরোজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদুল্লাহ বলছি। আমি 4 নং কলাখালী ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসী মোহাম্মদুল্লাহ। আজ থেকে আমরা সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে সর্বদা আছি এবং সর্বদা থাকবো। আমরা যে কোনো মূল্যে হোক এই সমাজ থেকে মাদককে নির্মূল করবই। পাশাপাশি এই যে সমাজে আরেকটি যে সমস্যা, ছোট ছোট চুরি হচ্ছে, এই ব্যাপারে আপনারা সবাই একটু সচেতন হলে, সজাগ থাকলে এই ছিচকে চোর কারা, বা একটা বাসায় যখন চুরি হয় সন্দেহ হয় অনেকের বিরুদ্ধে। ঠিক। আর আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি, তাহলে এই চোরকে চিহ্নিত করা সম্ভব। আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে এই যে ছোটখাটো চুরি, যে মানুষের সার্ভিসটা থাকে না, মানুষের টিউবওয়েল থাকে না, মানুষের হাঁস মুরগি, গরু ছাগল, এই সব যে চুরি হচ্ছে, এটার সাথে মাদকের একটা ওতপ্রোতভাবে জড়িত। যারা এই মাদক সেবী, তারা মাদকের টাকা যোগান দেওয়ার জন্য আজকে এই বিভিন্ন ছোট ছোট চুরি করে যাচ্ছে। করতে বাধ্য হয়েছি এই কারণে যে কলাখালী ছিল একটি আদর্শ ইউনিয়ন, এখানে শিক্ষিতের হার অন্যান্য ইউনিয়নের চেয়ে বেশি, যা আমরা ছিলাম শান্তিপ্রিয়। কিন্তু আজ এই ইউনিয়নটি মাদক সন্ত্রাস ও চুরি ডাকাতি ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পূর্বে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোরকে গ্রামের যুব সমাজ ধরে মারধর করলে কতিপয় তার গডফাদাররা অন্যদিকে এই ব্যাপারটা প্রবাহিত করে এবং ভয় ভীতি এবং মামলার ভয় ডেকে আসছে, যারা দুঃখজনক, যা আমি তীব্রভাবে নিন্দা করছি। এই মাদক ব্যবসায়ী ও চোরদেরকে যদি এই মুহূর্তে আইনের আওতায় না আনা হয়, তবে এই সব সমাজ বিরোধী কাজ আরো বাড়তে থাকছে। তাই প্রশাসনকে এবং সাংবাদিকদের অনুরোধ করব, এসব ঘটনার সঠিক তদন্ত করে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিনতাইকারী ও চোরকে তদন্ত সাপেক্ষে তাদের উপযুক্ত বিচার করার আহ্বান জানাচ্ছি।